ভারতীয় সাবেক সেনা কর্নেলের প্রকাশ্য হুমকি, হাদির পর টার্গেট হাসনাত। এটি কি কেবল একটি টুইট, নাকি বাংলাদেশের রাজনীতি ও নিরাপত্তার জন্য একটি গভীর অশনি সংকেত? সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এই বক্তব্য কেন শুধু ব্যক্তিগত মতামত হিসেবে দেখার সুযোগ নেই? এই প্রশ্নই আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি লক্ষ্য করলে দেখবেন, ভারতের সাবেক সেনা কর্মকর্তা কর্নেল অবসর অজয় কে রায়নার বক্তব্য কোনো রাজনৈতিক মতামত নয়। তিনি সরাসরি বলেছেন, ওসমান হাদির পর টার্গেট হাসনাত আবদুল্লাহ। শুধু নামই নয়, কোথায় গুলি করা হবে, কিভাবে নিশ্চুপ করা হবে, এই নির্দেশনামামূলক ভাষা একটি গুরুতর হুমকির কাঠামো তৈরি করে। এখানে প্রশ্ন হল, একজন সাবেক সামরিক কর্মকর্তা যিনি নিজেকে নিরাপত্তা বিশ্লেষক দাবি করেন, তিনি কিভাবে প্রকাশ্যে হত্যার কৌশল নিয়ে কথা বলেন? এই বক্তব্যটি এসেছে এমন এক সময় যখন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন। এখনও হামলাকারীরা ধরা পড়েনি। এই বাস্তবতায় পরবর্তী টার্গেট শব্দটি কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া যায় না, কারণ রাজনৈতিক সহিংসতায় সময় ও বার্তার ভাষা দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেত বহন করে। আপনি যদি গভীরভাবে দেখেন, এই বক্তব্য কেবল ব্যক্তিকে নয়, একটি রাজনৈতিক ধারাকে ভয় দেখানোর চেষ্টা। টার্গেটেড ভয়, নির্দিষ্ট নাম, নির্দিষ্ট কৌশল, এগুলো মনস্তাত্ত্বিক যুদ্ধের পরিচিত উপাদান। এখানে উদ্দেশ্য হতে পারে রাজনৈতিক কণ্ঠরোধ, মাঠ পর্যায়ের নেতৃত্বে আতঙ্ক ছড়ানো, আসন্ন নির্বাচনের আগে প্রতিরোধমূলক শক্তিকে দুর্বল করা। তবে বিতর্ক ছড়িয়ে পড়লেও কর্নেল অবসর অজয় কে রায়না পরবর্তীতে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেননি। একটি গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বিষয়টিকে তাচ্ছিল্যের সঙ্গে উল্লেখ করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট নিয়ে অতিরিক্ত সংবেদনশীল হওয়ার প্রয়োজন নেই। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, বাংলাদেশের উচিত ভারতীয় নিরাপত্তা ইস্যুতে বাড়াবাড়ি না করা, কারণ এতে পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আরও উত্তপ্ত হতে পারে। কিন্তু আপনি জানেন, আন্তর্জাতিক রাজনীতিতে ডিনায়েবল থ্রেট মানে হল প্রথমে হুমকি, পরে অস্বীকার। একজন সাবেক সেনা কর্মকর্তা যখন এমন ভাষা ব্যবহার করেন, তখন সেটি রাষ্ট্রীয় কাঠামোর বাইরে ব্যক্তিগত বক্তব্য হলেও তার প্রভাব রাষ্ট্রীয় নিরাপত্তাকেই স্পর্শ করে। আপনার সামনে এখন কয়েকটি মৌলিক প্রশ্ন দাঁড়ায়। এই হুমকিকে কি কূটনৈতিকভাবে নথিভুক্ত করা হচ্ছে? সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা বাড়ানো হয়েছে কিনা? সোশ্যাল মিডিয়ায় দেওয়া বিদেশি হুমকি জাতীয় নিরাপত্তা হিসেবে বিবেচিত হচ্ছে তো? নীরবতা এখানে নিরাপত্তা নয়, নীরবতা ঝুঁকি বাড়ায়। হাদির ওপর হামলা, আন্ডারওয়ার্ল্ড সংযোগের আলোচনা, আর এখন বিদেশি সাবেক সামরিক কর্মকর্তার প্রকাশ্য হুমকি, এই তিনটি ঘটনাকে আলাদা করে দেখার সুযোগ নেই। এগুলো একত্রে ইঙ্গিত দেয় রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে একটি অদৃশ্য বলয় সক্রিয় হচ্ছে, যেখানে ভয়, হত্যা ও বার্তা সবই কৌশলের অংশ। আপনি যদি আজ এটিকে শুধু একটি টুইট হিসেবে দেখেন, আগামী দিন সেটি বাস্তব রূপ নিতে পারে। কারণ ইতিহাস বলে, রাজনৈতিক সহিংসতা আগে ভাষায় আসে, পরে অস্ত্রে। এই মুহূর্তে সবচেয়ে জরুরি হল সতর্কতা, স্বচ্ছ তদন্ত এবং রাষ্ট্রীয় দৃঢ়তা। কমেন্টে লিখে জানান আপনার মতামত। আর এই বিশ্লেষণটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে নবকলি স্টুডিওর পাশে থাকুন। সচেতন সমাজের পথে একসাথে হোক পথচলা। আল্লাহ হাফেজ।